আসসালামু আলাইকুম। আজ পবিত্র কুরবানির ঈদ। ঈদের দিন সকালের এই যে রান্নাবান্না শুরু করে দিলাম। এখানে আমি প্রথমে রান্না করে নিলাম দুধ সেমাই। ঈদের দিন সবাই তো একটু স্পেশাল করে রান্না করতে চায় তার পরিবারের লোকজন সবাইকে খাওয়ানোর জন্য, তাই আমিও তার ব্যতিক্রম নয়। তারপর রান্না করে নিলাম চাইনিজ সবজি। এর জন্য প্রথমে আমি আগে থেকে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলো একটু ভেজে নিয়ে তার মধ্যে আদা কুচি এবং রসুন কুচি দিয়ে আবার চিকেনগুলো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি এখানে কিউব করে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচটা দিয়ে আবার ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব সবজিগুলো একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে এগুলো আমি আবার ভেজে নেব। এখানে আমি লবণও ব্যবহার করেছি। এগুলো দিয়ে আমি ভেজে নেব। তারপর আমি এখানে 1 কাপ তরল দুধের সাথে কর্নফ্লাওয়ার গুলে নেব। তারপরে এগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব ক্যাপসিকাম। এই ক্যাপসিকামটা আমি ডিপে সংরক্ষণ করেছিলাম। তারপর আমি এখানে সেই তরল দুধটা দিয়ে দেব। তারপর দিয়ে দেবো একটু চিনি আর দিয়ে দেবো একটু টেস্টিং সল্ট। নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেব ঘি। আমি ওভারকুক করব না, তাহলে সবজির কালারটা খুব সুন্দর থাকবে। এই দেখুন কত সুন্দর হয়েছে সবজির কালারটা। তারপর আমি এখানে রান্না করে নেব ফ্রাইড রাইস। সেজন্য প্রথমে আমি বাটারগুলো গলিয়ে নিচ্ছি। বাটারগুলো গলে গেলে তারপর আমি এখানে দিয়ে দেবো আদা কুচি এবং রসুন কুচি। এগুলো দিয়ে একটু ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দেবো গাজর কুচি। গাজর কুচিটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি এটার সাথে দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর আমি গাজরগুলো সাইড করে তার মধ্যে দিয়ে দেবো 4টা ডিম। 4টা ডিম দিয়ে দেওয়ার পর আমি এখানে ডিমের মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, একটু সামান্য লবণ দিয়ে এগুলো আমি স্ক্রাম্বল করে নেব। তারপর আমি ক্যাপসিকামও দিয়ে দেব। দিয়ে সুন্দর করে এগুলো ভেজে নিয়ে তারপর আমি এখানে আগে থেকে সিদ্ধ করা চাল দিয়ে দেব। তারপর আমি এখানে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে আমি বেশ ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচ বাড়ানো থাকবে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আপনারা যদি আগের দিন রাত্রে এই চালটা সিদ্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দেন, তারপর যদি রান্না করেন তাহলে এরকম ঝরঝরে হবে। আমার এই ফ্রাইড রাইসটা দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। খেতেও অসাধারণ হয়েছিল। ফ্রাইড রাইস রান্না করে নেওয়ার পর তারপর আমি রান্না করে নেব চিকেন। আমি এখানে তান্দুরি চিকেন করেছিলাম। আমি এখানে প্রায় 6 কেজি চিকেনের মতো রান্না করেছি। ফ্রাইড রাইসটা আমি আলাদা একটি পাত্রে বেড়ে রেখেছিলাম। তারপর আমি ফ্রাইড রাইস যেই পাত্রে রান্না করেছিলাম সেই পাত্রে আমি আবার এই চিকেনটা ভেজে নেব, কারণ আমার এই পাত্রটা অনেক বড়। আর এখানে যেহেতু অনেকগুলো চিকেন, তাই বড় পাত্রে রান্না করাই সবচেয়ে ভালো হবে। তাই আমি চিকেনগুলো এই পাত্রেই রান্না করে নিলাম। এই চিকেনগুলো আমি ঈদের আগের দিন রাত্রে সব কিছু দিয়ে ম্যারিনেট করে সারা রাত নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে আমার সকালে আর এত ঝামেলা না হয়। এই তো আমি চিকেনগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো চিকেন উল্টিয়ে পাল্টিয়ে বেশ ভালো করে ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেলে ম্যারিনেট করার সময় যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো চিকেন ভাজা হয়ে গেলে সেগুলো আবার এই তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই চিকেনগুলো ভাজার সময় অবশ্যই তেল ব্রাশ করে দিবেন, না হলে চিকেনগুলো ড্রাই হয়ে যাবে। আর দীর্ঘক্ষণ সময় নিয়ে অল্প আঁচে ভাজবেন না। এতে চিকেনগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি সেই মশলাগুলো বেশ ভালো করে এই তেলের মধ্যে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভেজে রাখা চিকেনগুলো এগুলোর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর আমি এখানে কয়লা দিয়ে স্মোকিং দিব। এই চিকেনটা খেতে অসাধারণ হয়েছিল।
এই তো এগুলি রান্না করার শেষে সবাইকে আমি সকালের খাবার দিয়ে দিলাম। সবাই এই খাবারটার খুবই প্রশংসা করছিল। তারপর আমি আর তেমন সারাদিনে ব্যস্ততার জন্য তেমন কোনো ভিডিও করতে পারিনি। তারপর আমি দুপুরে রান্না করে নিয়েছিলাম কুরবানি দেওয়ার শেষে গরুর মাংস, কিন্তু তাও ভিডিও করেছি খাওয়ার শেষে। কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।